আমি কান্নাকাটি করেছি এই জন্য যে আমি হাতেম বলখি তার যদি আজকে কোনো সন্তান মারা যাইতো তাহলে এই বাগদাদের মধ্যে যত বড় উলামায়ে কেরাম আছে, আমার যত মুরিদান আছে, সকলে এসে আমাকে সান্ত্বনা দিত, বলতো আপনি শান্ত হন, আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। কিন্তু আমার আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত জামাত ছুটে গেছে, আমাকে আজকে কেউ সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো তোমাকে একজনকে পাইলাম। হাতেম বলখি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ ছিলেন হাতেম বলখি রহমতুল্লাহ আলাইহি, তার জমানায় শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি একবার এই যে হুজুরা বয়ান করার পরে মুসাফা করে না, তো মুসাফার ভিড়ের মধ্যে, এমন ভিড়ের মধ্যে পড়ে গেছে, বেচারা মুসাফা করতে করতে ওদিকটা মসজিদে জামাত শেষ হয়ে গেছে। তো জামাত শেষ হয়ে যাওয়ার পরে তিনি তার হুঁশ ফিরে আসছে, হ্যাঁ হ্যাঁ আমি মুসাফা করতে গিয়ে জনগণেরও হুঁশ নাই, আমারও কি নাই, হুঁশ নাই, তো জামাত তো হয়ে গেছে। তিনি এমন ভাবে কান্নাকাটি করতেছে মানে বলার বাহিরে। তো তার একজন হিতাকাঙ্ক্ষী ছিল, তো ওই হিতাকাঙ্ক্ষী এসে বলতেছে যে হুজুর জামাতে তো ছুটছে, নামাজ তো আর ছোটে নাই, আপনি তো ইচ্ছা করলেই হ্যাঁ একজনকে নিয়ে বা আপনি জামাতে বা যেমনি হোক এই ওয়াক্তের মধ্যে তো নামাজটা পড়ে নিতে পারবেন, এত কান্নাকাটি করার কি আছে? তো তাকে সান্ত্বনা দিচ্ছে যে হুজুর আপনি একটু শান্ত হন, কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করলে আমাদের তো আর ভালো লাগে না, আমার ভালো লাগে না। অনেকে থাকে না হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, সান্ত্বনা দিচ্ছে, একজন মুরিদ সে সান্ত্বনা দিচ্ছে। এই সান্ত্বনার কথা শুনে, তার সান্ত্বনার কথা শুনে সে আরো কান্নাকাটি আরম্ভ করছে, সে আরো কান্নাকাটি আরম্ভ করছে। বলছে হয়তো তুমি জানো না, আমার 40 বছরের মধ্যে কখনো তাকবীরে উলা ছুটে নাই, আজকে আমার তাকবীরে উলা ছুটে গেল। আমি কান্নাকাটি করেছি এই জন্য যে আমি হাতেম বলখি তার যদি আজকে কোনো সন্তান মারা যাইতো তাহলে এই বাগদাদের মধ্যে যত বড় উলামায়ে কেরাম আছে, আমার যত মুরিদান আছে, সকলে এসে আমাকে সান্ত্বনা দিত, বলতো আপনি শান্ত হন, আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। আমার যদি কোনো সন্তান মারা যাইতো একেবারে সকলে এসে আমাকে সান্ত্বনা দিত। কিন্তু আমার আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত জামাত ছুটে গেছে, আমাকে আজকে কেউ সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো তোমাকে একজনকে পাইলাম, তোমাকে একজনকে আমি পাইলাম সান্ত্বনা দেওয়ার মতো। এই জন্য আমি কান্নাকাটি আরো বেশি করতেছি। আমার যদি কোনো সন্তান মারা যাইতো তাহলে বাগদাদের সকলে এসে আমাকে কি করতো, সান্ত্বনা দিত। তাহলে আমার সন্তানের চাইতে কি নামাজ আরো নিম্ন হয়ে গেল? নামাজ কি আরো ঠুনকো কোনো বিষয় হয়ে গেল? এ কথা চিন্তা করে আমি আরো কান্নাকাটি বেশি করতেছি। চিন্তা করেন, তারা ছিল বুজুর্গ, নামাজের প্রতি কি যত্নবান তারা ছিল। তাকবীরে উলা ছুটে গেছে, জামাত ছুটে গেছে, নামাজ পড়ে নিতে পারবে, জামাতটা ছুটে গেছে, এই জন্য তারা হাই হুতাশ শুরু করে দিয়েছে। আরেকজন বুজুর্গ বলছেন যে আমার জামাত ছুটে যাওয়া মানে, যদি একদিকে পারস্য, তৎকালীন যুগে পারস্য সম্রাট ছিল, পারস্যের ধনভাণ্ডার ছিল অনেক নামি দামি, পারস্যের সমস্ত ধনভাণ্ডার যদি আমাকে দেওয়া হয়, আর আরেক দিকে যদি আমাকে বলা হয় তুমি জামাতে নামাজ পড়ো না বা জামাতকে ছুটিয়ে দাও, তাহলে আমি ওই জামাত কখনো মিস করব না, ছাড়ব না। চিন্তা করেন তারা কোন লেভেলের বুজুর্গ ছিল। আর আপনি আমি ঠুনকো যুক্তিতে নামাজকে তো ছেড়ে, জামাত তো দূরের কথা, নামাজে আমরা ছেড়ে দিই।